একটা ছোট্ট ভিডিও দেখায়, তারপর ডিটেলসে কথা বলছি, দেখুন। এই ভিডিওটা আই থিঙ্ক শেখ হাসিনাকে যখন ওখান থেকে বিতাড়িত করা হয়েছিল সে সময়ের ভিডিও। তো আমার প্রশ্ন হচ্ছে, তোদের রাগ শেখ হাসিনার উপর, তোরা শিবলিঙ্গের উপর শাবল দিয়ে কেন মারলি? যেখান থেকে তোদের উৎপত্তি সেখান থেকেই সে তারই উপর মারবি? এত সাহস হয়ে গেছে? দেখ, তোদেরকে একটা কথা বলি, বাংলাদেশিদের বলছি, যারা বাংলাদেশে আছে তাদেরকে বলছি, ভিডিওটা এত বেশি বেশি করে শেয়ার করুন যেন ভিডিওটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যায়। একটা কথা খুব ক্লিয়ারলি বলছি বাংলাদেশিদেরকে, এই যে আমাদের ভারতবর্ষ, স্পেশালি বাংলাদেশ, বাংলা হচ্ছে হিন্দুত্বের গড়, ভিত্তি, বুঝতে পেরেছেন তো? যাই না তুই তুই বিগত ইতিহাসে অনেকবার অনেক চেষ্টা হয়েছে আমাদের থেকে আমাদের সংস্কৃতি আমাদের ধর্মকে আলাদা করে দেওয়া। আমাদের ধর্মই হলো শিব। এই যে তোরা বাংলায় সৃষ্টি হচ্ছিস না, তোদেরকে মহাদেবের সৃষ্টি করেছে। হ্যাঁ, তোরা ইসলাম ফলো করিস, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ তোরা যাই প্রার্থনা করিস সব কিছুই যে কারো থ্রু দিয়ে মহাদেবের কাছেই যায়। তো যে তোকে সৃষ্টি করেছে তারই উপর তোরা মারবি? তোরা এত বড় শক্তিশালী হয়ে গেছিস, এত শক্তিশালী। মহাদেব মহাদেব কেবলমাত্র মানুষের দেব, ভগবান নয়। মহাদেব সাপ, বিড়াল, কুকুর, সিংহ, বাঘ, কেন্ন, মাছ, পাখি, হাতি, সবার মহাদেব। এই প্রকৃতি যত প্রকৃতি দেখতে চারপাশে আমাদের, যত প্রকৃতি, হাওয়া বাতাস, গাছপালা, সবার মহাদেব। এদের সবার প্রার্থনা মহাদেব শুনে। দেখ, তোদের একটা সিম্পলি কথা বলি বাংলাদেশিদেরকে, রাম নামে মুক্তি পাওয়া যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বললে না, বিষ্ণুজি মানে ওম নমো নারায়ণায় নম, জয় শ্রীরাম, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, হরিনাম, এগুলো করলে মুক্তি পাওয়া যায়। কিন্তু মহাদেবের কাছে না কোনো মুক্তি, কোনো সিন নাই। যেমন কর্ম তেমন ফল পাবি, যেমন কর্ম তেমন ফল তোদেরকে পেতেই হবে। তুই দেখ আজকে তোরা এই সমস্ত কিছু, কত মূর্তি ভাঙলি, কত মন্দিরে আঘাত করলি। যখন এই যে যে ভিডিওটা দেখালাম আমাকে, আরেকবার দেখুন ভিডিওটা, বাংলাদেশে তোরা ভিডিওটা আবার দেখ, ঠিক আছে? কি দেখলেন? দেখলেন যে মহাদেবের মাথার পাশে একটা নাগ ছিল, নাগ, সাপ ছিল, সেটা ফনা দিয়ে মহাদেবকে ঢেকেছিল। এবার আমাকে বল, বাংলাদেশে আকাশে সাপ দেখতে পাসনি, নাগ দেখতে পাসনি? আমাদের ধর্ম সনাতন ধর্ম সব থেকে বেশি সাইন্টিফিক ধর্ম। তোদের আকাশে নাগ দেখতে পাসনি কি পেয়েছিস কি পাসনি? পুরো বাংলাদেশ মিলে তাকিয়ে যাচ্ছিল, ওইটা কি গে, ওইটা কি গে, এরকম করছিলি আকাশে তাকিয়ে, সাপের মতো দেখতে। ওটা মহাদেবের সাপ। আমি তোকে বলছি ওটা মহাদেবের সাপ, ওটাই শেষ নাগ। যখন একবার ছোবল মারবে না, 30% বাংলাদেশ হাওয়া হয়ে যাবে। ওই নাগটার মডার্ন নাম হচ্ছে ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আকাশে সাপের মতো করে দিয়েছি না, ওটা মহাদেবই পাঠিয়েছে। আমরা কে? আমরা তো কিছুই না। আমরা কে? যা করছে সব মহাদেব করছে। আমরা খালি কারক একটা, আমাদের কোনো ভ্যালু নেই, আমাদের কোনো অহংকার নেই, আমাদের কোনো অস্তিত্বই নেই। মহাদেব পাঠিয়েছে তাই, মহাদেব বাঁচিয়ে রেখে তাই বাঁচিয়ে রেখেছি। মহাদেব বলেছে তোরা ওখানে সাপের উপর মেরেছিস, হ্যাঁ, মহাদেবের মাথার উপর মেরেছিস, সাপটা দেখেছে, সেই শেষ নাগ তোরা বাংলাদেশে আকাশে দেখতে পেয়েছিস, যার নাম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অ্যান্ড উইথ মাল্টিপল ওয়ারহেড। যখন এরকম করে পড়বে না মাল্টিপল ওয়ারহেড বাংলাদেশে, 40% বাংলাদেশ একটা মিসাইল সাফ হয়ে যাবে। সাফ মানে কোনো রকম কোনো প্রাণের কোনো চিহ্ন থাকবে না। চল দেখি
আমাদের কাছে এরকম কতগুলো মিসাইল আছে। এক সেকেন্ড দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এখানে আসছে আমাদের কাছে সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছিস তোরা স্ক্রিনে, এইদিকে দেখ, এখানে লেখা আছে 1500 ব্রাহ্মোস ক্রুজ মিসাইল অ্যালোন আর ইন সার্ভিস, মানে 1500টা ব্রাহ্মোস আছে। প্রত্যেকটা ব্রাহ্মোস নিউক্লিয়ার মিসাইল ক্যারি করতে সক্ষম। যদি 1500টার মধ্যে 30টা ব্রাহ্মোস, 30টা, 1 2 3 30টা ব্রাহ্মোস যদি বাংলাদেশে পড়ে যায় না, শেষ হয়ে যাবি, শেষ, সাফ হয়ে যাবে বাংলাদেশ, কিচ্ছু থাকবে না বাংলাদেশে। এত বেশি 17 কোটি 18 কোটির হুমকি দেখাস না, কিচ্ছু থাকবে না। আর আমাদের কাছে আইসিবিএম আছে 8000+ কিমি রেঞ্জ, 8000 কিমি। আইসিবিএম গুলো কি? আইসিবিএম গুলো হচ্ছে অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল। অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5 এবং অগ্নি 6 ব্যালিস্টিক মিসাইল। ঠিক আছে, এয়ার টু এয়ারের মধ্যে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ। এটা হচ্ছে আস্ত্রা MK2 অ্যান্ড MK3 মিসাইলস। এই মিসাইলগুলোর রেঞ্জ প্রায় 110 থেকে 150 কিলোমিটার। এটা বাংলাদেশকে বলছি, এগুলো বোঝা উচিত তোদের। শুনে রাখ, শুনে রাখ, মহাদেবের মাথায় মেরেছিস না, সাফ হয়ে যাবি, একদম শেষ হয়ে যাবি, কোনো চিহ্ন থাকবে না তোদের। আস্ত্রা MK2 এটা একটা এমন একটা মিসাইল যার রেঞ্জ মিনিমাম 110 কিলোমিটার। মানে বুঝতে পারছিস তো, বেনাপোল বর্ডারে তোদের বাংলাদেশে ঢোকারই দরকার নাই। আমরা বেনাপোল বর্ডার থেকে মিসাইল মারবো, তোদের বাংলাদেশের কী সব বালে রেখেছিস না, J7, তারপরে একটা কি ভাটের ইয়াক 130, এই তো আছে তোদের কাছে, আর কি আছে? J7, ইয়াক 130, J7 হচ্ছে মিগের কপি, MiG-21 কপি। তো MiG-21 বাইসন ওয়াজ এ লেজেন্ডারি প্লেন, তার কপির যে কী গুরুত্ব হবে সেটা আমরা খুব ভালো করে জানি। তো J7কে আমরা বেনাপোল বর্ডার থেকে মেরে উড়িয়ে দিব। আমাদের কাছে কতগুলো আছে জানিস তো? ইনর্মাল ভাব, একটা প্লেনে আমাদের কাছে এই মুহূর্তে 1000টা ফাইটার জেট আছে। এই মুহূর্তে আমাদের কাছে 1000টা ফাইটার জেট আছে। একটা প্লেনের মধ্যে দুটো মিনিমাম দুটো হার্ড পয়েন্টে ধরে নে 6 থেকে 8টা মিসাইল লাগাতে পারি। যদি আমরা 8টা আস্ত্রা MK2 আর MK3 লাগাই, তাহলে আমাদের কাছে, আমার ক্যালকুলেশন অনুযায়ী 8000 এয়ার টু এয়ার মিসাইল আছে। তোদের কাছে 8000টা প্লেন আছে, হাতে গুনোতে 50-60টা প্লেন নিয়ে ঘুরে বেড়াস, তাতে বেশি দাপট দেখাচ্ছিস। তারপর S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম, S-400 নাম শুনেছিস তো? তোদের ওই ঝাঁটের কি মিসাইল আছে, লিপস্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, প্যাকেটে দেখেছিলি তোদের এই লিপস্টিকগুলোকে, মনে আছে? লিপস্টিকগুলো কথা মনে আছে তো? ওগুলোকে প্যাকেটে দেখেছিলি। সেই লিপস্টিকগুলো দিয়ে তোরা চট্টগ্রাম থেকে মারলে তোরা ফেনী পর্যন্ত পৌঁছাবে না। আমাদেরকে ইয়ে করছিস, কলকাতা দখল করে নেবো, প্রলয় মিসাইল, নিউক্লিয়ার ওয়ারহেড। আমার কাছে ফিউচার কি আছে, তার মধ্যে যেটা আমার কাছে যেটা সব থেকে ফেভারিট মিসাইল, সেটা হচ্ছে K4 আন্ডার ওয়াটার মিসাইল। এই মিসাইলটাকে জলের তলা থেকে মারা হয়। এই মিসাইলের মধ্যে আমরাও নিউক্লিয়ার ওয়ারহেড লাগাতে পারি। কোথা থেকে বেরাবে আর ঠিক জায়গায় পড়বে, যেখানে মারতে চাই সেখানেই পড়বে, কিন্তু জীবনে কেউ ট্র্যাক করতে পারবে না। আর যেটা তোরা বাংলাদেশের আকাশে দেখেছিস এরকম সাপের কোনার মতো, সেটা ছিল হচ্ছে অগ্নি 6 উইথ মাল্টিপল ওয়ারহেড ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। যদি অগ্নি 5 মারি না, তো তোদেরকে আমরা অগ্নি 5 মারি, আমাদের হয়তো 5 থেকে 10টা অগ্নি 5 মারতে হবে। বাট যেটা আমরা কালকে টেস্ট করেছিলাম 8 তারিখে, সেটা ছিল হচ্ছে অগ্নি 6। ওটার মধ্যে মাল্টিপল ওয়ারহেড আছে, মানে একটা মিসাইলে 6টা বোম, 6টা নিউক্লিয়ার বোম একটা মিসাইলে। আর এরকম সোজা সোজা যায় না, মিসাইলটা সোজা আকাশে উঠে যায়। পৃথিবী তো ঘুরছে এরকম করে, ঠিক আছে, পৃথিবীতে এরকম করে ঘুরছে, সোজা আকাশে উঠে চলে গেল একদম পৃথিবীর অক্ষের বাইরে। যখন এখান থেকে পৃথিবী ঘুরে বাংলাদেশ আসলো, আবার এরকম বুম ধাম। বুঝতে পারছিস তো? কেউ আটকাতে পারবে না, কোনো পৃথিবীর ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না। কারণ ডিফেন্স সিস্টেম তাদেরকে রেডারে ধরে যাদের এই রকম করে যায়, ঠিক আছে, একদম ডাইরেক্ট এরকম করে নামবে আইসিবিএম, যেটা আমরা বানিয়েছি অগ্নি 6। আর যখন পড়বে না, সাফ, একদম সাফ, তাণ্ডব দেখবি, তাণ্ডব। তাহলে টাইটেল কি দেবো এই ভিডিওটার? খুব সহজ ভাষায় বললাম, যদি বুঝে যাস তো খুব ভালো, বাংলাদেশিদেরকে বলছি। যদি না বুঝিস তাহলে বোঝাবে শেষনাগ, বাংলাদেশের আকাশে শেষনাগ। মহাদেবকে ট্রিগার করেছিস, মহাদেবকে কেউ বাড়াতে পারবে না, কেউ না, কেউ না। কারণ মহাদেবের উপরে কারও চলে না, পার্বতী ছাড়া।
কারও চলে না, কারও না। বিষ্ণুজি তো দেখ, কৃষ্ণ প্রেমে মলিন হয়ে যা, কারণ মহাদেব নিজে তো রাম নাম নিয়েছিল না। তোর বাংলাদেশিদেরকে বলছি, হরে কৃষ্ণ কর, কৃষ্ণ প্রেমে মলিন হয়ে যা, হয়তো ত্রাণ পেলেও পেতে পারিস। আর আদারওয়াইজ আইসিবিএম তো আছেই। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।